কিসের স্বাধীনতা? ওদের মামলা সব উড্ড হয়ে গেছে, আলেম ওলামাদের মামলা উড্ড হয় নাই। যদি হাসিনা ওদের মামলাগুলো ভুয়া দিয়ে থাকে, ওদের মামলা সাজানো হয়ে থাকে, বানোয়াট হয়ে থাকে, মিথ্যা হয়ে থাকে, তাহলে বুঝতে হবে আলেমদের জন্য যে নাটক সাজানো হয়েছিল, এদেশের তাওহীদি জনতাকে যে নাটক সাজিয়ে জেলে দেওয়া হয়েছিল, ওগুলো ভুয়া ছিল, মিথ্যা ছিল, বানোয়াট ছিল। তোমাদের গুলো যখন উদ্ধ হয়েছে, অনতি বিলম্বে আমাদের সব মামলাগুলো বাতিল করে দিয়ে তোমরা সে প্রমাণ দেখাও, বৈষম্যহীন এ প্রমাণ দিয়ে দেখাও। নতুবা আমরা আমাদের অধিকারের জন্য, আমাদের মামলা উদ্ধ করার জন্য, আমাদের বৈষম্য দূর করার জন্য মাঠে নামতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমি জিজ্ঞেস করি, যদি বাংলাদেশে আবার তোমাদেরকে ডাকা হয় একটা নতুন বিপ্লবের জন্য, সেই বিপ্লব হবে তাওহীদি জনতাকে কারামুক্ত করার জন্য, সেই বিপ্লব হবে এদেশের সমস্ত বৈষম্য দূর করে একটা বৈষম্যহীন সমাজ গড়ার জন্য, সেই বিপ্লব হবে এদেশের সমস্ত ভারতের 5টা গোলাম, ইন্ডিয়ার হিন্দুদের লেংটি পরা 5টা গোলামদেরকে বাংলাদেশ থেকে পরিষ্কার করার জন্য, বাংলাদেশ থেকে তাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশ থেকে তাড়িয়ে তাদেরকে বঙ্গোপসাগরে ঢুকিয়ে দেওয়ার জন্য। আমরা ওদেরকে ইন্ডিয়া পাঠাবো না, কারণ ইন্ডিয়া পাঠে ইন্ডিয়াকে ষড়যন্ত্র করবে, ইন্ডিয়াকে চক্রান্ত করবে। এখন দেখেন ইন্ডিয়াতে গিয়ে অফিস খুলেছে। সুতরাং এবার সময় এসেছে এই তাওহীদি জনতাকে আবার ঐক্যবদ্ধ হয়ে আর একটা বিপ্লব করতে হবে, যেই বিপ্লবের মাধ্যমে এখনো যারা ভারতের 5টা গোলাম অবশিষ্ট আছে, যারা মাঝে মধ্যে চুনাপুটির মতো একটু উল্লাস করে, সেই সব চুনামাটিদেরকে, সেই সব দালালদেরকে, হাসিনার 5টা গোলামদেরকে বাংলাদেশ থেকে মুক্ত করে বাংলাদেশকে পবিত্র করার জন্য যদি আবার ডাক আসে, কে কে জীবন দেওয়ার জন্য বলতে হবে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে দিয়ে কাজ নেবেন এটা আমরা জানি না, আপনারা জানেন। আমার পক্ষে যখন কেউ কথা বলার ছিল না, একজন দাড়ি কামানো একটা লোক, সে আমার পক্ষে কথা বলেছিল, বিদেশ থাকে, কি নাম যেন, আপনারাও জানেন। তাহলে এই লোকটা কত কথা বলেছে, নির্ভয়ে কথা বলেছে। কারণ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমঝ দান করেন, অন্তর্দৃষ্টি দান করেন, তারা বিষয়গুলো উপলব্ধি করতে পারে। সেজন্য এখন আমাদের সময় আছে, অনেক মজলুম কারাগারে বসে আছে, তারা অপেক্ষায় আছে। তারা মনে করেছিল রহমান সাহেব বের হয়ে গেলে আমাদের সবাইকে বের করে নিয়ে যাবে, তারা মনে করেছিল হারুন ইজাজ সাহেব বের হয়ে গেলে সবাইকে বের করে নিয়ে যাবে, তারা মনে করেছিল মাহমুদ হাসান গুলবি বের হয়ে গেছে আমাদেরকে বের করে নিয়ে যাবে, তারা মনে করেছিল আমাদের রফিক আহমদ মাদানি, আমাদের মাদানি ভাই বের হয়ে আসছে, সবাই বের হয়ে যাবে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে, আমাদেরকেও নজরদারি করা হচ্ছে, আমাদের পিছনে টিকটিকি লাগানো আছে, আমাদেরকেও হয়রানি করা হচ্ছে। আমরা তাদের জন্য কিছু করব সেই ক্ষমতা আমাদের হাতে নেই। সেজন্য আমাদেরকে ক্ষমতা অর্জন করতে হবে। আমাদের কথার কোনো মূল্যায়ন নেই। কথার মূল্যায়ন হবে কখন? ওদের উপরে চাপ আছে। কি আছে? তাহলে ওদের উপরে যত বড় চাপ আছে, আপনি আমি যদি তার চেয়ে বড় চাপ তৈরি করতে না পারি, ওরা মানবে? তাহলে কি করতে হবে? ওদের উপরে যেরকম চাপ আছে, ওর চেয়ে বড় চাপ তৈরি করলে ইনশাআল্লাহ এরা চাপের ভয়ে আমাদের সকল ভাইকে মুক্ত করতে বাধ্য হবে। সেই চাপ দেওয়ার জন্য টেকনাফ থেকে তেতুলিয়া আবার ঐক্যবদ্ধ গর্জ ওঠার যে আহ্বান আসে, আমার যুবকেরা তোমরা সেই জীবন দেওয়ার জন্য কাপড়ের কাপড় পরে ময়দানে আসার জন্য তৈরি আছো ইনশাআল্লাহ।
আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, আমার মাদ্রাসা মসজিদ মোহাম্মদপুরের একটু এখন দখল করে আছে। হাসিনা চলে গেল, আমার মসজিদ এখনো র্যাব কি করে দখল করে রাখে? এই মসজিদ একবার করা হয় নাই, আমার বাড়ি ঘর দখল করে আছে। আমি এখন পর্যন্ত থাকি মানুষের ঘরে। কেন? আমাদেরকে চাপে রাখা হয়েছে। আপনারা হয়তো অনেক কিছু জানেন না, আমাদের সমালোচনা করেন যে ওনারা অনেক কিছু আছে। এখন পর্যন্ত আমি থাকি আমার আত্মীয়দের বাসায়। গত রাত্রে ছিলাম একটা অফিসে, কোথায় থাকি জানেন না, আজকে সে অফিস থেকে সরাসরি চলে আসছে, খাইছি একটা হোটেলে। এরকম কষ্ট করে আমাদের এখনো চলতে হচ্ছে। কেন? এই জন্য মনে রাখতে হবে, আমাদের এখনো আন্দোলন শেষ হয় না, এখনো শেষ হয় নাই। ভারতের 5টা গোলামেরা ক্ষমতার মস্তদে এখন বসে আছে। হাসিনার রেখে যাওয়া গোয়েন্দা বিভাগের লোকেরা এখনো বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ বসে আছে। ওদেরকে যতক্ষণ পর্যন্ত বাছাই করে করে টেনে হেঁচড়ে রাজপথে না নামানো যাবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে আলেমদের মর্যাদা প্রতিষ্ঠা হতে পারে না। ওদেরকে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে ছাড়া করে এদেশ থেকে মুক্ত না করা যাবে, ততক্ষণ পর্যন্ত আসিফ মাহমুদ মাহতাবদের নিরাপত্তা নিশ্চিত হতে পারে না।